আপনারা সবাই নিশ্চয়ই জানেন যে উন্নয়নের রোল মডেলে বাংলাদেশে অগ্রগতি করার জন্য আমাদের মানবতার আম্মা পদ্মা সেতুর পর সে চালু করে মেট্রো রেল। স্বপ্নের পদ্মা সেতুর পর চালু হয় মেট্রো রেল। যাক, ভালো কথা। ছাত্র জনতার আন্দোলনের মধ্যে কিছু বিক্ষিপ্ত লোক যে ওই মেট্রো রেলে আগুন দেয়, আর সেইখানে যে আমাদের মানবতার আম্মা সেইগুলো দেখে খুব কষ্ট পাই, এমনকি সে চোখের পানিও ঝরায়। হ্যাঁ, ঝরাতেই পারে, টাকা দিয়ে করার জিনিস, কষ্টের জিনিস। উন্নয়ন হয়েছে দেশের জন্য, সেই দেশের জিনিস আবার নষ্ট হলে তো এটা স্বাভাবিক বিষয়, ক্ষতি হয়েছে। তা সেখানে তারা ক্ষতিকর দিকগুলো তুলে ধরে আর মানুষের সামনে বলে যে সকলকে মিলেমিশে এক হয়ে এর প্রতিবাদ করতে হবে। আর তার মন্ত্রী এইগুলো দেখে বলে যে কবে নাগাদ এগুলো ঠিক হবে তা সঠিক কেউ বলতে পারতেছে না, বছর খানেক সময় লেগে যাবে, আর কতশো কোটি টাকা লাগবে তাও বলতে পারতেছে না, এত বড় ক্ষতি হয়েছে কাউয়া কাদের। সে বলে যে কত ক্ষতি হবে তা কেউ বলতে পারতেছে না, শত শত কোটি টাকা লাগবে, 1 বছর লাগবে। শত কোটি টাকা তাদের কাছে যেমন মাছ ভাতের মতো মনে হতো, মাছ ভাত খালি যেমন কোনো কিছু বোঝা যায় না, শত কোটি টাকাও তাদের কাছে কেমন যেন মাছ ভাত মনে হতো। ভাগ্যওয়ালা বাঁশ, বাঁশ দেওয়ার জন্য যাত্রীরা সবসময় তারা রেডি থাকতো। শত কোটি টাকা তারা যাত্রীর পুঙ্গায় বাঁশ দিয়ে দিয়ে তারা যাত্রীর কাছ থেকে লুটপাট করে খাতো, বললো যে শত কোটি টাকা খরচ হবে। অথচ এই যে এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, 60 দিনের মধ্যে মেট্রো চালু করে ফেলেছে, তাও মাত্র 20 লক্ষ টাকায়। 20 লক্ষ টাকার মধ্যে ঠিক হয়ে গেছে। তাহলে বোঝেন কত বড় লুটপাট, কত বড় লুটপাট করতো জাতির সাথে। তারা নাকি আবার জাতির ভালোবাসা, তারা বলতো যে দেশের জন্য উন্নয়ন করেছে, দেশটা ভালোবাসতো। তারা নিজের স্বার্থ দেখতো, তাছাড়া কোনো কিছুই দেখতো না। উন্নয়ন আর উন্নয়ন, উন্নয়ন নামে লুটপাট লুটপাট। আগে শুনতাম চারিপাশে উন্নয়ন আর উন্নয়ন, এখন শুনি খালি লুটপাট আর লুটপাট। আর কত! যাই হোক, শেষমেশ আমি ছোট মানুষ একটা কাজের কথা কই। অহংকার করা যাবে না, অহংকার মানুষের পতনের মূল। দেখেন, আজকে অহংকার আমাদের জাতি আমাকে কোথায় নিয়ে গেছে, সে দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে।